ভুক্তভোগী তো 15 বছর ধরে আমরা হয়েছি, তখন তো টিএমসির কাউন্সিলররা ছিল। মূলত দায়ী প্রাক্তন মেয়র ফিরাদ হাকিম, রাজ্য সরকার। ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যু হার। বলে না দিলে বোঝার উপায় নেই, এটা রাস্তা। রাস্তায় নেমে যেখানে রীতিমতো খুঁজতে হয় পা ফেলার জায়গা, সেখান দিয়ে চলছে বাস, ট্যাক্সি, অটো। তারাতলা থেকে ব্রেসব্রিজগামী এই রাস্তার অবস্থা এরকমই বেহাল। প্রতিনিয়ত এভাবেই কিন্তু বিপজ্জনকভাবে অতিক্রম করতে হয় বাস, চার চাকাকে। রয়েছে একাধিক বাস রুট এবং দেখা যাচ্ছে জল জমার কারণে রাস্তার কোন জায়গায় গর্তের ঠিক কতটা গভীরতা তা অনুমানই করা যাচ্ছে না, এবং সে কারণে রীতিমতো বিপজ্জনকভাবে পেরোতে হচ্ছে প্রত্যেকটি গাড়িকে। এইভাবেই যেতে হয়। বাস তো নড়ছে। হ্যাঁ, নড়ছে তো, ধরলে হ্যাঁ, রাস্তা খারাপ হলে তো হবেই। প্রায় 3 বছর থেকে। এর আগে কখনো রাস্তা সারানোর কাজ দেখেছেন? 3 বছর আগে কাজ হয়েছিল, ভালো কাজ হয়েছিল, তারপরে নষ্ট হয়েছে, তারপরে থেকে এরকমই আছে। খুব সমস্যা, বাইক নিয়ে তো খুব সমস্যা। আমরা বাইক নিয়ে চলছি, যদি ব্রেক মারি, পিছন দিয়ে কোনো গাড়ি মেরে দেয় তাহলে তো শেষ। চৌঠা মে নতুন সরকার রাজ্যে আসার পর কলকাতা পুরবোর্ড ভেঙে যাওয়া এবং একের পর এক মেয়র ও মেয়র পরিষদের পদত্যাগের জেরে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দৈনন্দিন পুর পরিষেবা পেতে যখন কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না, তখন গোদের ওপর বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে বেহাল রাস্তা। একই ছবি আনন্দপুরে পাসপোর্ট অফিসের সামনের রাস্তার। খুব অবস্থা খারাপ। কতদিন ধরে? অনেক বছর এই রাস্তা ঠিক হচ্ছে না। সমস্যা রাস্তার এত সমস্যা, গাড়ি দুদিন ছাড়া ছাড়া খারাপ হচ্ছে গাড়ি। রাস্তা জঘন্য, যখন তখন গাড়ি ওখানে পাল্টি মেরে দেবে। এই রাস্তায় গাড়ি চালালে দামি দামি গাড়িগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, এর তো কোনো প্রতিকার নেই। রাস্তার অবস্থা প্রচুর খারাপ আছে, জানি না আগামী দিন কি হবে, কিন্তু এইভাবে চলতে খুব অসুবিধা হচ্ছে। এই পরিস্থিতির জন্য পুরমন্ত্রী আগেই দায়ী করেছেন তৃণমূলকে, পাল্টা ফিরাদ হাকিমকে দায়ী করেছেন বিধায়ক ও কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আজকে টিএমসির কাউন্সিলররা যেই মুহূর্তে দেখলো যে নতুন সরকার এসে গেছে, তারা আর ওই আন্ডার দ্য টেবিল ডিলিংগুলো করতে পারবে না, তারা ছেড়ে চলে গেল। এতটাই দায়িত্ব জ্ঞানহীন আমি বলবো। নতুন সরকার আসার পর অন্তত সেই সামান্যটুকু মানে দেখানো উচিত ছিল। আমাদের সরকার নেই তো কি হয়েছে, সামনে বর্ষাকাল, নতুন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটু হেল্প করে দিই। এর জন্য মূলত দায়ী প্রাক্তন মেয়র ফিরাদ হাকিম। তিনি যদি গায়ের জোরে, তিনি যদি জোর করে ইস্তফাটা না দিতে চাইতেন তাহলে বোর্ডটা থাকতো, কিছু তো কাজ করতে পারতেন। উনি বলছেন আমি কাজ করতে পারছিলাম না, আমাকে কাজ করতে দিচ্ছিল না। তো এটা তো কোনো কাজের কথা না। সুব্রত মুখোপাধ্যায় তৃণমূলের মেয়র থেকে ফুল টার্ম মাথা উঁচু করে চালিয়েছিলেন। এর জন্য দায়ী বিজেপি, রাজ্য সরকার। কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের মোট বেহাল রাস্তা 18টি, তার মধ্যে খুব খারাপ অবস্থা 11টি, মাঝারি খারাপ 3টি এবং অপেক্ষাকৃত কম খারাপ 4টি। কলকাতা পুরসভা সূত্রে খবর, বিভিন্ন এলাকায় প্যাচওয়ার্ক ও জরুরি মেরামতির কাজ চলছে। গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে আরও টেকসই করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্ষাকালে কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক করা যায় না। ধৈর্য ধরুন, এবারকার বর্ষাকালটা চলে গেলে আর বেহাল রাস্তা, ড্রেন নিয়ে কাউকে অভিযোগ করতে হবে না। জরুরি পরিষেবার ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তি কোঅর্ডিনেটর থাকলে রাত বিরেতে যখন হোক মানুষ তাদের কাছে যেতে পারতেন। আঁকচা আঁকছি চলছেই, কিন্তু কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে? উত্তর অধরা। সুদীপ্ত আচার্য, অনির্বাণ বিশ্বাস ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।